আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মাহে রমজান শুরু হয়েছে। আমরাও মাহে রমজানের গুরুত্বপূর্ণ সুন্নাহ সালাতুত তারাবিহ যত্নের সাথে আদায় করব ইনশাআল্লাহ। তারাবিহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এ নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে কারীম খতম করা হয়। এটা অত্যন্ত বরকতের বিষয়, রহমতের বিষয়। তো কোরআনে কারীম হিদায়াতের উপায়। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের জন্য এই কালামকে নাজিল করেছেন। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীম শ্রবণ, কোরআনে কারীমের অর্থ মর্ম উপলব্ধি করা এবং নিজের জীবনে কোরআনে কারীমের বিধানকে বাস্তবায়ন করার চেষ্টা করা, এই সবগুলোই হচ্ছে হেদায়েতের বিভিন্ন দিক, বিভিন্ন উপায়, বিভিন্ন পর্যায়। এই জন্য আমরা চেষ্টা করব যে অল্প অল্প করে কোরআনে কারীমের বিধান, শিক্ষা ও নির্দেশনাকে উপলব্ধি করার, আলোচনা করার, যাতে কোরআনে কারীমের নূর আমাদের জীবনে আসে। তো আজকের তারাবিতে প্রথম 1.5 পারা তেলাওয়াত করা হবে, কারণ সাধারণত আমাদের দেশের মসজিদগুলোতে 27 তারাবিতে, 27 রোজায় কোরআনে কারীম খতম করার চেষ্টা করা হয় এবং সেই হিসেবে প্রথম 6 দিন 1.5 পারা করে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়। এরপর প্রতি তারাবিতে 1 পারা করে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যাতে 27 তারিখে কোরআনে কারীম খতম হতে পারে। তো সাধারণভাবে এই নিয়ম অনুসারে প্রথম 6 দিন যেহেতু 1.5 পারা করে তেলাওয়াত করা হয়, তো আজকের তারাবিতেও 1.5 পারা তেলাওয়াত করা হবে। এখানে সূরাতুল ফাতিহা, যা প্রতি নামাজের প্রতি রাকাতেই পড়া হয়, সূরাতুল ফাতিহার সাথে কোরআনের দীর্ঘতম সূরা সূরাতুল বাকারার একটি উল্লেখযোগ্য অংশ তেলাওয়াত করা হবে। তো কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা এটি হলো কোরআনের বিদ্যমান বিন্যাস অনুযায়ী সর্বপ্রথম সূরা, এবং শুধু বিদ্যমান বিন্যাস অনুযায়ী নয়, বরং সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরা নাজিল হয়েছে তা সূরাতুল ফাতিহা। এই সূরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত। এই সূরাতে ইসলামের মৌলিক শিক্ষা অতি সংক্ষেপে উপস্থাপিত হয়েছে এবং এই সূরাতে এমন কিছু বিষয় উল্লেখিত হয়েছে যেগুলো একজন মানুষের জন্য হেদায়েতের পথে চলার প্রথম বিষয়, যে বিষয় তাকে জানতে হয় এবং যে বিষয়ে তাকে ঈমান ও বিশ্বাস রাখতে হয়, যেন তার হেদায়েতের পথে চলা, গন্তব্যের পথে চলা তার জন্য সহজ ও যথার্থ হয়ে যায়। তো এই জন্য সূরাতুল ফাতিহাতে আমরা দেখতে পাই যে সূরাতুল ফাতিহা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত ও গুণাবলী উল্লেখিত হয়েছে। বান্দা যখন আল্লাহ পাকের পরিচয় লাভ করে, তখনই সে আল্লাহ পাকের বিধিবিধান মানার এবং আল্লাহ পাকের আনুগত্যের মাধ্যমে সে জান্নাতের পথে অগ্রসর হওয়ার প্রেরণা লাভ করে এবং তার জন্য তা সহজ হয়। তো এই জন্য সূরাতুল ফাতিহা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ পাকের বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে এবং যতই এই আয়াতগুলোতে চিন্তা করা হবে, ততই এই আয়াতগুলোর যথার্থতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাত ও গুণাবলীর বিস্তৃতি ও গভীরতা একজন মানুষ উপলব্ধি করতে সক্ষম হবেন। অন্য দিক থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে সূরাতুল ফাতিহায় ইসলামের মৌলিক 3টি বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টি বিষয়ই অত্যন্ত সারগর্ভ, সহজ সরল ভাষায় অত্যন্ত আকর্ষণীয় উপস্থাপনা রয়েছে। সূরাতুল ফাতিহার প্রথম 2টি আয়াত, এই 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত ও গুণাবলীর বর্ণনা, চতুর্থ আয়াতে তাওহীদের বিবরণ, তৃতীয় আয়াতে আখিরাতের কথা এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আয়াতে রিসালাতের প্রতি খুব পরিষ্কার ইঙ্গিত বিদ্যমান রয়েছে। তো এই জন্য কোরআনে কারীমের এবং গোটা দ্বীন ও শরীয়তের যে মৌলিক শিক্ষা, এই মৌলিক শিক্ষাকে যে 3টি শিরোনামে বিন্যস্ত করা সম্ভব,
তাওহীদ, রিসালাত, আখিরাত, সেই 3 শিরোনামেরই 3 বিষয়েরই অত্যন্ত মৌলিক কথা খুবই সহজ সরল ভাষায় অত্যন্ত হৃদয়গ্রাহী উপস্থাপনায় সূরাতুল ফাতিহায় উল্লেখিত হয়েছে। এজন্য একজন সত্য সন্ধানী যিনি হেদায়েতের পথে চলতে চান, ইসলামের পরিচয় লাভ করতে চান, তার জন্য সূরাতুল ফাতিহা খুবই তাৎপর্যপূর্ণ। এবং এই সূরার আরেকটি বৈশিষ্ট্য হলো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে শেখানো হয়েছে। আল্লাহ তাআলার কাছে একজন সত্য সন্ধানীর যে দোয়া ও প্রার্থনা হওয়া উচিত তা এই সূরায় শেখানো হয়েছে, আর তা হচ্ছে সরল পথের দোয়া। এভাবে এই সূরায় যে সিরাতে মুস্তাকিম বা সরল পথের প্রার্থনা করা হয়েছে তা কোন পথ, সমগ্র কোরআন যেন তারই ব্যাখ্যা। দ্বিতীয় বৈশিষ্ট্য ইকামতে সালাহ, অর্থাৎ নামাজের শর্ত শারায়েত, নিয়ম কানুন, আদাব আহকাম এই সবগুলো রক্ষা করে সুন্দরভাবে নামাজ আদায় করা। তৃতীয় বৈশিষ্ট্য আদা উজ জাকাহ, জাকাত প্রদান করা। যারা সম্পদশালী, যাদের উপর জাকাত ফরজ, তারা ইসলামী শরীয়তের বিধান মোতাবেক সেই জাকাতগুলো আদায় করে দেওয়া। চতুর্থ বৈশিষ্ট্য সকল আসমানি কিতাবের উপর ঈমান রাখা, যা বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা নবী ও রসুলগণের প্রতি নাজিল করেছিলেন। পঞ্চম বৈশিষ্ট্য আখিরাতের দৃঢ় ইয়াকিন রাখা, যে ইয়াকিন, যে বিশ্বাসে কোনো রকমের সন্দেহ সংশয় দোদুল্যমানতা থাকবে না। এই 5টি বৈশিষ্ট্য মুমিনদের উল্লেখ করার পর এরপর কাফেরদের কিছু বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে এবং এরপর মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে, যে বৈশিষ্ট্যগুলো থেকে অবশ্যই মুমিনদেরকে বেঁচে থাকতে হবে। সর্বমোট 13টি আয়াতে মুনাফিকদের সে বৈশিষ্ট্যগুলো, মৌলিকভাবে 12টি বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে। মিথ্যা বলা, ধোঁকা দেয়া, অনুভূতিহীনতা, অন্তরের নানা রকম ব্যাধি যেমন হিংসা, হাসাদ, অহংকার, সম্পদের মোহ, পার্থিব মোহ, চক্রান্ত, প্রতারণা, নির্বুদ্ধিতা, আল্লাহ তাআলার বিধিবিধানের অবজ্ঞা, ভূমিতে অনাচারের বিস্তার ঘটানো, অজ্ঞতা, গুমরাহি, দোদুল্যমানতা এবং মুমিনদের প্রতি বিদ্রূপ এবং অবজ্ঞা প্রকাশ। তো এই সকল বৈশিষ্ট্য এমন যেগুলো মুনাফিকদের মাঝে পাওয়া যায় এবং সূরাতুল বাকারার শুরুর দিকে 13টি আয়াতে এই বৈশিষ্ট্যগুলো উল্লেখিত হয়েছে, যাতে মুমিনগণ এ সকল বৈশিষ্ট্য থেকে নিজেকে রক্ষা করতে পারেন। সূরাতুল বাকারার শুরুর দিকে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে ঘটনার মাধ্যমে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য, তাদের মর্যাদা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনের অপরিহার্যতা, সেই বিধান পালনের মাধ্যমে তারা আল্লাহ পাকের নৈকট্যের কত উচ্চ মাকামে আসীন হতে পারে, সে বিষয়গুলোর প্রতি খুবই হৃদয়গ্রাহী ভাষায় ইশারা এবং ইঙ্গিত করা হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে সূরাতুল বাকারায় দীর্ঘ স্থান জুড়ে পূর্বের একটি আহলে কিতাব ইহুদ সম্প্রদায়ের বিভিন্ন বৈশিষ্ট্য, তাদের ইতিহাসের বিভিন্ন টুকরো টুকরো ঘটনা উল্লেখিত হয়েছে, যেগুলো আমাদের সামনে প্রকাশ করে যে এই জাতিটি, যারা তাদের সময়ে শ্রেষ্ঠ ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু নেয়ামত তারা লাভ করেছিল, পার্থিব ও পারলৌকিক বহু নেয়ামতে তারা ভূষিত হয়েছিল, বহু নবী এবং রাসূল তাদের মধ্যে আগমন করেছিলেন। তো এই সকল বৈশিষ্ট্যের কারণে তারা তাদের সময়ে শ্রেষ্ঠ জাতি ছিল। কিন্তু এই শ্রেষ্ঠ জাতি, যারা আল্লাহর পক্ষ থেকে কিতাব, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুলগণের আগমন দ্বারা ধন্য হয়েছিল, তারা যখন আল্লাহ পাকের কিতাবকে অবহেলা করল, সেই কিতাবের বিধিবিধানকে অবজ্ঞা করল, আল্লাহ পাকের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, নবী এবং রসুলগণের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, তখন তারা কিভাবে ধিকৃত হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, এই বিষয়গুলো এই সকল টুকরো টুকরো ঘটনা থেকে বের হয়ে আসে। তো এই জন্য মুসলিম উম্মার প্রতি একটি সতর্ক বার্তা যে মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, তারা যদি এই নিয়ামতের শুকরগুজারি করেন এবং কোরআন ও সুন্নাহর বিধানকে পালন করেন, কোরআন ও সুন্নাহর শিক্ষার চর্চা, অনুশীলন এবং কোরআন ও সুন্নাহর শিক্ষার বিস্তারে তারা যদি তাদের দায়িত্ব পালন করেন, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত উঁচু মর্যাদা লাভ করবেন এবং তাদের এই মর্যাদা বিদ্যমান থাকবে। পক্ষান্তরে এই উম্মতের যে অংশ এই মহা নিয়ামতের নাশুকরি করবে, এই নিয়ামতের কদরদানি করবে না, শুকরগুজারি করবে না, তাদের জন্য সেই পূর্বের আহলে কিতাবের মতোই পরিণাম অপেক্ষা করছে। এই জন্য মুসলিম উম্মাহ যদি অগ্রসর হতে চায়, অগ্রগতি সাধন করতে চায়, পার্থিব ও পারলৌকিক কল্যাণ ও প্রতিষ্ঠা অর্জন করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে কোরআন ও সুন্নাহর শিক্ষা ও নির্দেশনার দিকেই ফিরে আসতে হবে। এছাড়া এই উম্মতের উন্নতি অগ্রগতির আর কোনো উপায় নেই। সূরাতুল বাকারা শেষের দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে, যিনি পূর্বের সকল জাতিগোষ্ঠীর মাঝে একজন মাননীয়, অনুসরণীয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খালিস তাওহীদের উপর ছিলেন, এই বিষয়টি বিশেষভাবে এই আয়াতগুলোতে উল্লেখিত হয়েছে এবং তার ওসিয়ত এবং তারপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়ত কোরআনে কারীমে অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে যে তারা তাদের সন্তানদেরকে তাওহীদের উপর অটল অবিচল থাকার নির্দেশ প্রদান করেছিলেন। এই প্রসঙ্গেই কাবা নির্মাণের প্রসঙ্গ এবং কাবাকে কেন্দ্র করে এই অঞ্চলে গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য একজন নবী এবং রসুল প্রেরণের দোয়া, যিনি মানব জাতিকে পরিশুদ্ধ করবেন, সরল পথের দিশা দান করবেন, তাও বর্ণিত হয়েছে, যে দোয়া হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে সত্য হয়েছে। সূরাতুল ফাতিহার পর আজকে যে সূরাটির তেলাওয়াত আমরা তারাবিতে শুনব সেটি হলো সূরাতুল বাকারা। এটি কোরআন মজিদের সবচেয়ে দীর্ঘ সূরা। এই সূরার ৬৭ থেকে ৭৩ নম্বর পর্যন্ত আয়াতসমূহে একটি গাভীর ঘটনা বর্ণিত হয়েছে, যে গাভীটি জবেহ করার জন্য বনি ইসরাইলকে আদেশ করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। কোরআনে কারীমের সূরার নামকরণ কোনো প্রবন্ধের, নিবন্ধের নামকরণের মতো নয়, বরং এটি হলো যে কোরআনে কারীমের কোনো সূরার বিশেষ কোনো অংশের ভিত্তিতেই সাধারণত সূরার নামকরণ করা হয়, যে বিশেষ অংশটি দ্বারা গোটা সূরাকে চিনে নেওয়া, বুঝে নেওয়া সম্ভব যে এটি হলো সেই সূরা যে সূরাতে এই বিষয়টি উল্লেখিত হয়েছে। তো এই সূরায় ইসলামের অনেক মৌলিক আকীদা বিধান বর্ণিত হয়েছে। ইসলামের মৌলিক আকীদাগত বিষয় তাওহীদ, রিসালাত, আখিরাতের বর্ণনা এই সূরাতে এসেছে এবং এই প্রসঙ্গেই এখানে সূরার শুরুতেই মুমিন, কাফির ও মুনাফিক এই তিন শ্রেণীর মানুষের কথা বর্ণিত হয়েছে। কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা যে কোরআনে কারীম মানুষের ভালো ও মন্দ বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করে, যাতে করে কোরআনের পাঠক সে ভালো বৈশিষ্ট্যগুলো অর্জন করতে সক্ষম হন এবং মন্দ বৈশিষ্ট্যগুলো থেকে আত্মরক্ষা করতে পারেন। তো সূরাতুল বাকারার শুরুতেই মুমিনদের বৈশিষ্ট্য, কাফিরদের বৈশিষ্ট্য ও মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে। মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখিত হয়েছে তা হলো মৌলিকভাবে 5টি। 1, ঈমান বিল গায়ব, অর্থাৎ যে সকল বিষয় আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পাই না, উপলব্ধি করতে পারি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদের ভিত্তিতে সেই সকল বিষয়ের উপর ঈমান, এটি হচ্ছে ঈমান বিল গায়ব। এই সূরার 40 নম্বর আয়াত থেকে বনি ইসরাইল সম্পর্কে যে আলোচনা শুরু হয়েছিল তা 152 নম্বর আয়াতে এসে শেষ হয়েছে এবং এরপর থেকে 153 নম্বর আয়াত থেকে মুসলিমদেরকে বিশেষভাবে উপদেশ দেওয়া হয়েছে তারা যেন অর্থহীন বাকবিতণ্ডায় লিপ্ত না হয়, বরং এর পরিবর্তে নিজেদের দিন অনুযায়ী যত সম্ভব বেশি আমল করতে যত্নবান থাকে। অর্থহীন ধর্মীয় বিতর্কে লিপ্ত হওয়া কোনোভাবেই সমীচীন নয়। ধর্মকে বিনোদনমূলক বিতর্কের উপায় বানানো এটা
খুবই ভয়াবহ বিষয়। এ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দ্বীন ও শরীয়ত এসেছে, সেই দ্বীন ও শরীয়তকে গভীরভাবে উপলব্ধি করে নিজের জীবনে তা বাস্তবায়ন করার জন্য চর্চা ও অনুশীলনের চেষ্টায় লিপ্ত থাকা, এটাই হলো মুসলিমের অপরিহার্য করণীয়। তো এরপর থেকে আজকে যদ্দূর তেলাওয়াত করা হবে এই অংশে বহু বিধান, তাওহীদের বিধান, হজের বিধান, বিশেষ করে সওমের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এছাড়া আরও বহু বিধান এ সকল আয়াতে রয়েছে। এই সূরার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার কুদরতের বিভিন্ন নিদর্শনের প্রতি তার বান্দাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইরশাদ করেছেন, যার তর্জমা হলো, নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবীর সৃজনে, রাত দিনের একটানা আবর্তনে, সেই সব নৌযানে যা মানুষের উপকারী সামগ্রী নিয়ে সাগরে বয়ে চলে, সেই পানিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেছেন এবং তার মাধ্যমে ভূমিকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেছেন ও তাতে সর্বপ্রকার জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, এবং বায়ুর দিক পরিবর্তনে এবং সেই মেঘমালাতে যা আকাশ ও পৃথিবীর মাঝে আজ্ঞাবহ হয়ে সেবায় নিয়োজিত আছে, বহু নিদর্শন আছে সেই সকল লোকের জন্য যারা নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়। তো আল্লাহ তাআলা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় বিশ্বজগতের এমন সব অভিজ্ঞানের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যা আমাদের চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যৌক্তিকভাবে চিন্তা করলে দেখা যাবে সেগুলো আল্লাহ তাআলার অস্তিত্ব ও একত্বের সুস্পষ্ট নিদর্শন বহন করে। প্রতিদিন দেখতে দেখতে আমাদের চোখ যেহেতু তাতে অভ্যস্ত হয়ে গেছে, তাই তাতে আমাদের কাছে বিস্ময়কর কিছু অনুভূত হয় না, নতুবা তার এক একটি বস্তু এমন বিস্ময়কর বিশ্ব ব্যবস্থার অংশ যার সৃজন আল্লাহ তাআলার অপার কুদরত ছাড়া মহাবিশ্বের আর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। কাজেই যে ব্যক্তি নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে, সে জগতের প্রতিটি বস্তুর মাঝেই আল্লাহ তাআলার একত্বের দলিল প্রমাণ দেখতে পাবে। তো মৌলিকভাবে এই অংশে তাওহীদ, ঈমান এবং ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধিবিধানের উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।